একটা পডকাস্টে দেখছিলাম, তোমার কাছে যখন কিচ্ছু নেই, তুমি একদম শেষ, কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই, কিচ্ছু না, একদম এক্সহস্ট হয়ে গেছো, মানে ফিনিশ, তখন তুমি কিভাবে উঠে দাঁড়াচ্ছ? এটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন। এটাই সব থেকে বড় ব্যাপার। ওই টাইমে তুমি যদি উঠতে পারো, তাহলে অবশ্যই সব সম্ভব। যতক্ষণ না পর্যন্ত অন্য কেউ যা বলে বলুক, নিজের থেকে যতক্ষণ না পর্যন্ত হেরে যাচ্ছ, আমার মনে হয় থার্ড পার্টি কি বললো তাতে কিছু যায় আসে না। তো এরকমই বলবো যে আজকে সরস্বতী পুজো, সবাইকে অভিনন্দন, সবার দিনটা আশা করি ভালো কেটেছে। তো আমি বলতে চাই যে আজকের দিনটা ছেড়ে দাও, কাল থেকে শুরু করো। অ্যাকচুয়ালি বলে করলো বলে কিছু হয় না, ছোটবেলা থেকে শিখেছি। কিন্তু আজকের দিনটা ছেড়ে দাও, কাল থেকে শুরু করো, কাল থেকে নতুনভাবে শুরু করো। সবার কামব্যাক হয়। আমি আসলে এখন টি-20 খেলা দেখছিলাম, ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের। তো সেখানে ঈশান কিষান, সূর্যকুমার যাদব সবার যেভাবে ফর্ম ছিল না আর কি, যে কামব্যাকটা হলো বিশেষ করে ঈশান কিষানের, তার থেকে দেখেও একটা শিক্ষা হলো। 2 বছর ধরে সে মানে টিম থেকে বাইরে ছিল, কত রকম প্রবলেম হলো তার সাথে। তো সেও তো কামব্যাক করলো, এমনটা নয় তো যে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে বসেছিল। চেষ্টা করো, চেষ্টা করো, হবে খুব তাড়াতাড়ি। আবার ভ্যাকান্সি আসছে, এটা তো তোমরা সবাই জানো। আশা করি ফেব্রুয়ারির শেষে বা মার্চের দিকে সেটা ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। আর এক্সামের মতনই হবে। আগের বার তো অনেকটা কেস ছিল, একটা মানে যে কেসটা নিয়েছিল সেটা তোমরা সবাই জানো। আরো অনেক রকম ভেতরে প্রবলেম থাকতে পারে। তো যারা মনে করছো যে না হ্যাঁ এবারও চেষ্টা করবা, বা যাদের বয়স আছে বা যারা ট্রাই করতে চাও, অবশ্যই তোমরা এখন থেকেই শুরু করে দাও। দুনিয়াদারের কথা ছেড়ে দাও, দুনিয়া 1 টাকাও দেবে না, তোমাদেরকে 1 টাকাও দেবে না। আমি তোমাদেরকে একটা ছোট জিনিস বলি, তোমরা একটা লিস্ট করো, একটা বইয়ের প্লে লিস্ট করো। কি বইয়ের প্লে লিস্ট, কি বলছি ভুলবার। দেখো, তোমরা একটা লিস্ট করো বইয়ের, যে কোন বইটা পড়বা। আমি তো বলবো যে এখন একটু ডিটেলসে পড়ো। আর ডিটেলসের বইয়ের মধ্যে অনেকগুলো বই আছে, তুমি যে কোনো একটা বই নাও, যে কোনো একটা বই নাও। অনেকগুলো বই নিয়ে পড়বা তো সমস্যা। একটা জিকের বই নাও, ম্যাথ ইউটিউব থেকেও পেয়ে যাবে অনেকগুলো ম্যাথ। যাদের কমপ্লিট হয়ে গেছে তারা শুধুমাত্র প্র্যাকটিস করে যাও। জিকে তোমরা প্র্যাকটিস করে, যাদের কমপ্লিট হয়ে গেছে মক টেস্ট দাও, কিন্তু একটা রুটিন মেনটেন করে পড়ার চেষ্টা করো। আর প্রচুর পরিমাণে মক টেস্ট দাও। দেখো, যারা রান পাস করেছো তারা এবারও আশা করি লেখা পরীক্ষাও পাস করে যাওয়ার চান্স 95%। তো বলবো তোমরা মাঠে একটু বেশি সময় দাও। সদ্য সবাই জানো যে মাঠে কি ঘটনা ঘটলো, মাঠে সময় দাও। পড়া যতটা তোমাদের দরকার তোমরাই জানো, সেই হিসেবে পড়ো। বাদ বাকি টাইমটা মাঠে তোমরা সময় দাও। আপকামিং প্রচুর ভ্যাকান্সি আসছে। এবং আমি তো একটা কথা বলবো যে ব্যাকআপ হিসাবে তোমরা আরো অন্যান্য, যেমন সেন্ট্রালের এক্সাম গুলোর জন্য পড়তে পারো, যেমন রেলওয়ে, এটা করো। আর মোটিভেট আর কি, মোটিভেট বলে কিছু হয় না। একটা কনসিস্টেন্সি বলে একটা জিনিস থাকে, রেগুলার। তো সেটাই বলবো যে সবসময় নিজেকে চাঙ্গা রাখো আর রেগুলার করে যাও। একঘেয়ে কাজ বারবার 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 করে যাও। ধন্যবাদ, এবং পরে ভিডিওতে দেখা হচ্ছে।